স্পেশাল একটা কারণে ঢাকা যাচ্ছি। সো 5 টু ঢাকা আমার জার্নি বাই ট্রেন কেমন ছিল সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। দুপুর ঠিক 12টায় আমার ট্রেন, আর এটা হচ্ছে 5 মাথা, আর এই পাশে হচ্ছে আমাদের স্টেশন রুট। আর আমার বাসা থেকে যদি খুবই কাছে, তাই আমি কিন্তু রিক্সা নিয়ে এখন স্টেশনে যাচ্ছি। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লিজা। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা এন্ড মোর। আপনারা সবাই কেমন আছেন? আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম, আর আমার একা একা জার্নি গুলো কেমন হয় সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। আমি অলরেডি চলে এসেছি 5 স্টেশনে। বাসা থেকে স্টেশন খুব কাছে হতে আমি অনলি 5 মিনিট আগে খুব তাড়াহুড়া করে স্টেশনে এসেছি। আমার মুড পুরা বিগড়ে আছে, বাট এখানে এসে শুনি যে ট্রেন নিজেই অনেক লেট। তো যাই হোক, এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমি একদম চলে আসলাম স্টেশনের শেষ প্রান্তে, কারণ আমার টিকিট যেহেতু কাটা ছিল কেবিনে, আর কেবিন কিন্তু একদম শেষ প্রান্তেই হয়। ট্রেন ওই যে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো অলরেডি ট্রেন কিন্তু স্টেশনে ঢুকে গিয়েছে। আজকে জার্নি করছি দ্রুতযান ট্রেনে 5 টু ঢাকা। তো যেহেতু কেবিনটা একবারে প্ল্যাটফর্মের নিচে ছিল, তাই আমি অন্য একটা বগিতে উঠে এখন চলে যাব আমার কেবিনের দিকে। ট্রেনের জার্নি ভালো লাগে, কিন্তু একা একাই লাগেজ ট্রেনে সবকিছু করতে হয়। একা একা ট্রেনে জার্নি করা একটু সমস্যা। তো যাই হোক, আমি চলে আসলাম আমার কেবিনে। আজকে 3 নাম্বার কেবিনটাই হচ্ছে যে আমার। সো ইয়া টান টানা, আজকের এই কেবিনটা পুরাটা আমি বুক করেছি আমার নিজের জন্য। আমি পুরা এই কেবিনে একা একা আজকে জার্নি করব, অনেক চিল করব, অনেক মাস্তি করব গাইস। বাট কেবিনের অবস্থা দেখেন গাইস, ফুল কেবিনটা আমার নিজের জন্য বুক করেছি, বাট কি অবস্থা দেখেন, যারা নেমে গিয়েছে তারা অনেকটা নোংরা করে রেখে গিয়েছে, যেটা দেখতে খুবই ডিসকাস্টিং লাগছে। তো যাই হোক, ট্রেনের জার্নিটা আমার কাছে বেস্ট লাগে, বাসের জার্নি থেকে অনেক বেশি ভালো লাগে ট্রেনের জার্নি। বাট আমার কাছে একটাই প্রবলেম লাগে, টাইম মেনটেন করে আসতে হয়, যেটা আমি একদমই পারি না। আমি একদম টাইম মেনটেন করতে পারি না। তো লাগেজটা একদম উপরে উঠিয়ে নিলাম, নিজে নিজেই সবকিছু করতে হলো। তো এখন পুরা জার্নিটা আমি এনজয় করতে করতে যাব, ভিউ দেখতে দেখতে। আমি 5 স্টেশনে উঠেছিলাম, আর ট্রেন কিন্তু অলরেডি চলে এসেছে জয়পুরহাট স্টেশনে। আর ওই যে আমার ছোট ভাই জুবাইদ দৌড়ে দৌড়ে আসছে, ওর হাতে একটা ব্যাগ আছে, আমার একটা প্রয়োজনীয় জিনিস ছিল। তো ধন্যবাদ জুবাইদকে আমাকে পৌঁছে দেওয়ার জন্য। তো ট্রেনটা এখন জয়পুরহাট স্টেশন ছেড়ে দিল। ওই যে দেখা যাচ্ছে জয়পুরহাট সরকারি কলেজ। তো আমার জার্নি শুরু মানে খাওয়া দাওয়া শুরু। তো আলুজ নিয়ে নিয়েছি, এগুলো খেয়ে নিলাম। তারপরে আমার চলে আসলো লাঞ্চ আওয়ার। তো আমি লাঞ্চ আওয়ারে বাসা থেকে নুডলস রান্না করে এনেছিলাম। তো আজকে লাঞ্চ হিসাবে আমি এই নুডলসটাই খেয়ে ফেলবো, যেহেতু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে আসতে আসতে কিছুই খেতে পারিনি, তাই খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। আর অলরেডি ট্রেন চলে এসেছে নাটোরে, আর নাটোর স্টেশনটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর বিশ্বাস করেন, ট্রেন জার্নি একা একা একদমই ভালো লাগে না। তো আমি একদমই কেবিনে বসে থাকতে পারি না, বারবার বাইরে বের হয়ে হাঁটাচলা করতাম, কারণ আমার একদম বোরিং লাগে। একা একা একদমই ভালো লাগে না। ট্রেন জার্নিতে অবশ্যই একটা পার্টনার খুব বেশি জরুরি, আর আমি খুবই একা ছিলাম গাইজ, এই জন্য আমি বারবার বাইরে আসছিলাম, আর বারবার টাইম দেখছিলাম কখন আমার ট্রেনটা ঢাকা গিয়ে পৌঁছাবে। 5 টু ঢাকার জার্নিটা হচ্ছে একদম 7 ঘন্টার। তো এরকম করতে করতে দেখলাম বৃষ্টি চলে আসলো, আর বৃষ্টি এনজয় করতে করতে আমি চলে আসলাম যমুনা সেতুতে। উত্তরবঙ্গের মানুষরা জানে, আগে কিন্তু যমুনা সেতুর উপর দিয়ে যেত ট্রেন লাইন। তো পরবর্তীতে নতুন লাইন করেছে, এটা হচ্ছে আলাদা, শুধু ট্রেনই যাবে 2 লাইনের। তো এরকম করতে করতে আমার জার্নি শেষ হয়ে গেল। আমি চলে আসলাম ঢাকা বিমানবন্দর স্টেশনে। পুরা 7 ঘন্টার জার্নি শেষ করে আমি এখন আছি বিমানবন্দর স্টেশনে। তবে আমার জার্নি কিন্তু এখনো শেষ হয়নি। আমার ডেস্টিনেশন মিরপুর। আমি এখন আছি বিমানবন্দর স্টেশনের সামনের দিকে। উত্তরা থেকে এখন আমাকে যেতে হবে মিরপুর। তো আমাদের গাড়িটা চলে আসলো। সো আমি কেন ঢাকা এসেছি সেটা শেয়ার করব পরবর্তী ব্লগে। তো আমার লাগেজটা ডিকিতে উঠিয়ে আমরা এখন রওনা দেব মিরপুরের দিকে, যেহেতু সন্ধ্যা 7টায় আমি পৌঁছে গিয়েছিলাম, আর সন্ধ্যার দিকে কিন্তু ঢাকায় অনেক যানজট থাকে। তো আল্লাহর রাস্তায় আমরা রওনা দিলাম। আমাকে খুশি করার জন্য ফুলের থেকে বড় কিছু তো আর হতেই পারে না, সাথে যদি থাকে বেলি ফুলের গাজরা, তাহলে তো কোনো কথাই নেই। তো আমি চলে এসেছি অলরেডি মিরপুরে। এরপর আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।